নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আলুর পরোটার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। প্রথমেই 500-600 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 চামচ সাদা তেল ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি হালকা গরম জল অল্প অল্প দিচ্ছি, দিয়ে আর ময়দাটি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একেবারে জল দিতে যাবেন না, তাতে অনেক সময় ময়দা পাতলা হয়ে যেতে পারে। এইভাবে সুন্দরভাবে ডো তৈরি করে নিয়ে এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে মাখিয়ে ঘন্টাখানেকের জন্য রেস্টে রেখে দেব। এরপর কড়াইতে আমি গোটা জিরে ও শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে একটু রোস্ট করে নেব। রোস্ট করে নিয়ে এই মশলাটি আমি আলুর পরোটাতে ব্যবহার করব, সেই জন্য তৈরি করে নিচ্ছি। তারপর কড়াইতে তেল গরম করে নিয়েছি। নিয়ে কোঁচানো পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1 চামচ রসুন বাটা, অর্ধেক চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ আলু আলুর দম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা 4টি আলু ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নিয়ে এর মধ্যে ধনেপাতা কুচি, পেঁয়াজ, লঙ্কা কুচি, তারপর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই স্বাদ মতো লবণও ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল খেতে চান, এক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন। যেমন ঝাল খাবেন সেই মতো দেবেন। এরপর আলুর পুরগুলি তৈরি করে নিচ্ছি একে একে। খুব বড় পুর বা খুব বেশি পরিমাণে পুর দেবেন না, এতে অনেক সময় আলুর পরোটা থেকে পুর বেরিয়ে যেতে পারে বেলার সময়। এরপর একে একে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি করে নিয়ে এর মধ্যে আলুর পুরগুলি ভালোভাবে দিয়ে দেব। দেখুন, আপনারা এইভাবেই তৈরি করবেন। এক্ষেত্রে আপনারা যখন লেচিগুলি একটু চ্যাপ্টা করে নেবেন, সেই সময় ময়দার গুঁড়ো ব্যবহার করতে পারেন বা বেলার সময়তেও ব্যবহার করতে পারেন। বেলার সময়তে ময়দার গুঁড়ো বা তেল যে কোনো একটি ব্যবহার করলেই হবে। এইভাবে আপনারা আলুর পুর দিয়ে ময়দার লেচিগুলি তৈরি করে নেবেন সুন্দরভাবে। আপনারা চাইলে আলুর পরোটা যদি বড় সাইজের করতে চান, সেক্ষেত্রে লেচিগুলি একটি বড়ভাবে রাখতে পারেন। এরপর আলুর পরোটাগুলি আমরা এইভাবে বেলে নেব একে একে। খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, হালকা চাপ দেবেন। খুব বেশি চাপ দিলে অনেক সময় আলুর পুর বেরিয়ে যেতে পারে। ধীরে সুস্থে এইভাবে একে একে আমরা আলুর পরোটাগুলি বেলে নেব। আপনারা যদি চান এতে গরম মশলাও অ্যাড করতে পারেন আলুর পুরটিতে। এরপর আমরা কড়াইটি গরম করে নেব। কড়াইটি যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে আলুর পরোটাটি দিয়ে দেব। আমরা প্রথমেই তেল ব্যবহার করছি না, উল্টে পাল্টে ভালোভাবে যখন দেখব আলুর পরোটাগুলি সেঁকে গেছে, ভালোভাবে সেঁকে নিয়ে আমরা তারপর তেল ব্যবহার করব। একদম প্রথমে তেল ব্যবহার করছি না। আপনারা যদি চান প্রথমে তেল ব্যবহার করতেই পারেন। এই আলুর পরোটা অনেক সময় আমরা টক দই দিয়ে খেতে ভালো লাগে। এরপর দেখুন, আলুর পরোটার যেহেতু উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে, এরপর আমরা তেল দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা যদি আরো মচমচে খেতে চান, সেক্ষেত্রে আরো বেশি পরিমাণে তেল ব্যবহার করতে পারেন। যেমন পছন্দ করবেন সেই মতো অবশ্যই তৈরি করে নেবেন। দেখুন কেমন ভালোভাবে ফুলে উঠছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।